প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু এর 61 পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা 61 বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। বাংলাদেশে সাধারণত কোন মৌসুমে নদী ভাঙন দেখা দেয়? গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত। সঠিক উত্তর খ, বর্ষা। 2। আমাদের দেশে নদী ভাঙনের কারণ হচ্ছে 1. নদীগুলোর চলার পথ সোজা না হওয়া, 2. নদীর পাড়ের মাটির দুর্বল গঠন, এবং 3. নদীর পাড়ে প্রচুর গাছপালা থাকা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। কক্সবাজারের মেয়ে রূপসা ঘরে বসে রেডিও শুনছিল। রেডিওতে সতর্কবার্তা শুনে সে এবং তার পরিবারের সদস্যগণ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আশ্রয়কেন্দ্রের দিকে রওনা হল। 3. রূপসা কিসের সতর্কবার্তা শুনছিল? ঘূর্ণিঝড়ের, ভূমিকম্পের, নদী ভাঙনের, টর্নেডোর। সঠিক উত্তর ক, ঘূর্ণিঝড়ের। 4. রূপসার আতঙ্কিত হওয়ার কারণ হচ্ছে 1. পুরো এলাকা দ্রুত প্লাবিত হয়ে যেতে পারে, 2. একটি কম্পনের পর আরও একটি কম্পন শুরু হবে, এবং 3. আশ্রয়কেন্দ্রে সময় মতো পৌঁছাতে দেরি হতে পারে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5. কোন অঞ্চলের 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে বলা হয় বায়ুচাপ, বায়ুপ্রবাহ, জলবায়ু, আর্দ্রতা? সঠিক উত্তর গ, জলবায়ু। কোন দেশ বা অঞ্চলের জলবায়ু বোঝার জন্য প্রয়োজন দেশটির অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, সমুদ্র থেকে দেশটির দূরত্ব, সমুদ্র পৃষ্ঠ থেকে দেশটির উচ্চতা, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। 7. কোনটি সঠিক? বাংলাদেশে গ্রীষ্মকালটা উষ্ণ ও বৃষ্টিবহুল, বাংলাদেশের শীতকাল শুষ্ক, বাংলাদেশের শীতকাল দীর্ঘ হয় না, এবং ঘ, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। 8. শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত সেলসিয়াস পর্যন্ত নেমে আসে? 7 থেকে 8 ডিগ্রি, 6 থেকে 7 ডিগ্রি, 5 থেকে 6 ডিগ্রি, 4 থেকে 5 ডিগ্রি। সঠিক উত্তর ঘ, 4 থেকে 5 ডিগ্রি। 9. বাংলাদেশের ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু কি নামে পরিচিত? মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, উষ্ণ মৌসুমী জলবায়ু, শুষ্ক মৌসুমী জলবায়ু। সঠিক উত্তর খ, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। 10. বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, গ্রিনহাউস গ্যাস, উপরের সবগুলো। সঠিক উত্তর গ, গ্রিনহাউস গ্যাস। 11. মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর ঘ, কার্বন ডাই অক্সাইড। 12. বাংলাদেশে বেশ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয় কোন সময়ে? এপ্রিল মে মাসে, অক্টোবর নভেম্বর মাসে, মে জুন মাসে, এপ্রিল মে ও অক্টোবর নভেম্বর মাসে। সঠিক উত্তর ঘ, এপ্রিল মে ও অক্টোবর নভেম্বর মাসে। 13. একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার? প্রায় 20 ভাগ, প্রায় 25 ভাগ, প্রায় 30 ভাগ, প্রায় 35 ভাগ। সঠিক উত্তর খ, প্রায় 25 ভাগ। বাংলাদেশে এই বনভূমির পরিমাণ মাত্র 15 ভাগ, মাত্র 16 ভাগ, মাত্র 17 ভাগ, মাত্র 18 ভাগ। সঠিক উত্তর গ, মাত্র 17 ভাগ। নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর প্রবল গতিকে বলে কালবৈশাখী, ঘূর্ণিঝড়, টর্নেডো, উপরে কোনটিই নয়। সঠিক উত্তর খ, ঘূর্ণিঝড়।
16 1970 সালে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাংলাদেশে কত মানুষের মৃত্যু হয়? প্রায় 10 লক্ষ, প্রায় 9 লক্ষ, প্রায় 8 লক্ষ, প্রায় 7 লক্ষ। সঠিক উত্তর ক, প্রায় 10 লক্ষ। 17 বাংলাদেশ কত সালে সিডর আঘাত হানে? 1904 সালে, 1905 সালে, 1906 সালে, 1907 সালে। সঠিক উত্তর ঘ, 1907 সালে। 18 বাংলাদেশে বড় আকারে বন্যা হয়েছে 1988, 1998, 2004, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। 19 কোন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কোনো পূর্বাভাস বা সতর্ক সংকেত দেওয়া যায় না? কালবৈশাখী, ঘূর্ণিঝড়, টর্নেডো, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর গ, টর্নেডো। এবং সর্বশেষ 20 কোনটি সঠিক? টর্নেডো কোন স্থানে আচমকা আঘাত হানে? খ, টর্নেডো এর স্থায়িত্বকাল খুব অল্প হয়। গ, খুব কম জায়গায় টর্নেডো আঘাত হানে। এবং ঘ, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।